হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের একটা দুর্দান্ত স্বাদের কচু এবং চিংড়ি মাছের রেসিপি তোমাদের শেয়ার করব। তার জন্য আমি তোমাদেরকে খুব সহজভাবে এই কচু এবং চিংড়ি মাছের রেসিপিটা দেখিয়ে দেব। তোমরা আমার এই রেসিপি ফলো করলে একদম পারফেক্ট কচু এবং চিংড়ির রেসিপি কীভাবে তোমরা তৈরি করবে সেই রেসিপি তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবে। যদি বাড়িতে কচু থাকে তাহলে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে এই কচু চিংড়ি তৈরি করে নিতে পারো। তার জন্য আমি কচু খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে এভাবে কেটে নিচ্ছি। কচুগুলোকে দু সাইড বাদ দিয়ে আমি একটু এভাবে হাফ করে কেটে নেব। যেগুলো আমার বড় বড় কচু আছে সেইগুলোকে আমি হাফ করে কাটবো, এবং যেগুলো খুব ছোট সেগুলো আমি গোটাটাই দিয়ে দেব। তাহলে এই টেস্টটা খুবই ভালো হবে এবং খেতেও ভালো লাগবে। তার জন্য আমি একটা কুকার নিয়ে নিয়েছি এবং কুকারে সে ধুয়ে রাখা কচুগুলো আমি দিয়ে দেব। সবগুলো কচু আমি দিয়ে দেব। তোমরা চাইলে ছোট কচুগুলো গোটা গোটাও রান্না করতে পারো, তাহলে আরও টেস্টি লাগবে। কচুগুলো দেওয়ার পরে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে এভাবে একটু ঝাঁকিয়ে দেব। এবার আমি কচুগুলোর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ার পরে আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দেব। হলুদের গুঁড়াটা আমি কালারের জন্য দিয়েছি, পরে আবারও যদি হলুদ লাগে সেই অনুযায়ী আমি হলুদ দেবো। তার জন্য আমি মিডিয়াম করে হলুদটা দিয়ে নিলাম। এবার এগুলোকে কচুর মধ্যে মিক্স করে নেব। এভাবে মিক্স করলে একটু ভালো হয়, লবণটাও খুব ভালোভাবে কচুর ভেতরে ঢুকে যায়। এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেব। কুকারের মুখটা আমি বন্ধ করে দিয়ে 4টে অথবা 3টে সিটি মেরে নেব। 3 থেকে 4টে সিটি মারলে যথেষ্ট, তার বেশি দিলে আবার কচুটা গলে যাবে, ভালো লাগবে না। এবার আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি। মিক্সির মধ্যে কিছু মশলা দিয়ে দেবো, যেমন পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আমি মিক্সির মধ্যে দিয়ে দেব। এবার আমি এখানে ছোটো সাইজের 2 থেকে আমি 3টে পেঁয়াজ কেটে নিয়েছি মশলাটা রেডি করার জন্য। ওগুলোকে ভালোভাবে মিক্সির মধ্যে পেস্ট করে নেব। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একটু জল দিয়ে ওটাকে মিহি পেস্ট বানিয়ে নেব। এবার আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এটাকে কচুটার টেস্টটা বাড়ানোর জন্য চিংড়ি মাছটা দিলে কচুর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তার জন্য এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। এবার কড়াইটাকে আমি গরম করে নিয়েছি ভালোভাবে। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি রান্নার তেল দিয়ে দেব। যখনই এই রেসিপিটা তৈরি করবে তখনই সরিষার তেল দিয়ে করলে একটু বেশি ভালো হয়। তার জন্য সবসময় সরিষার তেলটাই ইউজ করার চেষ্টা করো, তাহলে খুব ভালো হবে। এবার আমি তেলটা আমার গরম হয়ে গেছে। আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালোভাবে এভাবে একটু ফ্রাই করে নেব। এভাবে একটু ভেজে নিলে চিংড়ি মাছটার টেস্টটা ভালো হয় এবং এটা কাঁচা গন্ধ চলে যায়, খেতেও ভালো লাগে। চিংড়ি মাছগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি। খুবই ভাজলে এটা ভালো হবে না, তার জন্য আমি মিডিয়ামভাবে ভেজে তুলে নিয়েছি। এই যে এভাবে সবগুলো মাছ আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি যে বেটে রাখা মশলাটা আছে সেই মশলাটা আমি দিয়ে দেব। পেঁয়াজ রসুন এবং আমি তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মিহি পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, সেই মিহি পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে মশলাগুলো দিয়ে ভালোভাবে এভাবে নাড়িয়ে নিব। এভাবে একটু নাড়িয়ে নিলে এটা ভালো হয়। এবার মশলাটা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। মশলাটা একটু ভালোভাবে কষালে রান্নাটা খুব ভালো হয় এবং রান্নাটা খুবই টেস্টি হয়। এইভাবে আমি ঢাকনাটা তুলে আবারও এভাবে নাড়িয়ে দিব। এভাবে একটু নাড়াচাড়া করে মশলাটা কষালে রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। মশলাটাকে এভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এবার আমার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি এই যে কচুটা কেমন সেদ্ধ হয়েছে দেখে নিচ্ছি।
কচুটা অনেকটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা কচুটা মশলার মধ্যে দিয়ে দেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক করে দিও। আমার চ্যানেলে তোমরা যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, যেন আমার রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। কচুগুলো দেওয়ার পরে আমি এভাবে ভালোভাবে মশলার সঙ্গে এভাবে নাড়িয়ে নাড়িয়ে মাখিয়ে নেব। তাহলে লবণটা ভেতরে চলে যাবে এবং মশলাগুলো ভেতরে ঢুকবে, খেতে ভালো লাগবে, রান্নাটাও খুব ভালো হবে। চিংড়িগুলো আমি দিয়ে দিব। আমি ভাজা চিংড়িগুলো সবগুলো আমি দিয়ে এভাবে কচু এবং চিংড়ি একসঙ্গে নাড়িয়ে নাড়িয়ে এটাকে রান্না করব। এই যে এভাবে আমি কিছুক্ষণ রান্না করব। এইভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে আরও একটু এটাকে কষিয়ে নেব, যেন মশলাগুলো চিংড়ি এবং কচুর ভেতরে ঢুকে যায় এবং খেতে অনেকটা ভালো লাগে রান্নাটা, তার জন্য এভাবে আমি করছি। এভাবে যদি রান্না করো একদম পারফেক্ট হবে, কচু এবং চিংড়ি খুবই স্বাদ হবে, খেতেও ভালো লাগবে। এবার আমি জল দিয়ে দেব। আমি পরিমাণ মতো জল দিয়ে এবার এগুলোকে এভাবে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে নাড়িয়ে নিব। এভাবে নাড়িয়ে জলের সঙ্গে কচু এবং চিংড়িটা মিক্স করে দেব। আর একটু আমি জল অ্যাড করে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পরে আমি আবারও 1.5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা তুলে এই যে নাড়িয়ে দিচ্ছি। এভাবে কচুগুলো কি সুন্দর হয়ে গেছে, অনেকটা এর ফ্লেভারটাও খুব সুন্দর হয়েছে। এবার রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে কচুগুলোকে নামিয়ে নেব। এবার একটা পাত্রে তরকারিটা আমি ঢেলে নেব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবং তোমাদের কার কার এই চিংড়ি এবং কচু পছন্দ, কচু চিংড়ি যাদের পছন্দ তোমরা আমাকে অবশ্যই কমেন্টে বলে যেও।